ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, যার সংক্ষিপ্ত নাম ডাকসু, ১৯২২ সালের ১ ডিসেম্বর ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষকদের একটি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯২৩ সালের ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নির্বাহী পরিষদ শিক্ষক সভার সে সিদ্ধান্তকে অনুমোদন দেয়। ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করে বর্তমান নাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলন, যেমন ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী জাতীয় মুক্তির সংগ্রামগুলোতে ডাকসুর প্রভাব দেশের রাজনীতিকে প্রভাবিত করেছে। স্বাধীন বাংলাদেশ নির্মাণের জন্য স্বৈরাচার ও সামরিকতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গেছে এই ছাত্র সংসদ। এখন পর্যন্ত ডাকসুর ইতিহাসে ডাকসু গঠন হয়েছে মোট ৩৭ বার। স্বাধীনতার পর মোট ৫৪ বছরে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র ৮ বার। ২০ মে ১৯৭২ স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন একই সংগঠনের মাহবুব জামান। সে সময় বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ৮টি ছাত্র সংগঠনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মধ্যে। ১৯৭৩ সালের ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হলেও ফলাফল স্থগিত হয়। সন্ধ্যার পর ভোটের ব্যালট বাক্স ছিনতাই ও গোলাগুলির ঘটনা ঘটে। ২৪ জুলাই ১৯৭৯ সালে আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ভিপি পদে জাসদ ছাত্রলীগের মাহবুবুর রহমান মান্না ও জিএস পদে আখতারুজ্জামান নির্বাচিত হন। ১১ নভেম্বর ১৯৮০ সালের ডাকসু নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভিপি পদে নির্বাচিত হন নবগঠিত বাসদ ছাত্রলীগের ব্যানারে মাহমুদুর রহমান মান্না এবং জিএস পদে নির্বাচিত হন আখতারুজ্জামান। ২৩ জানুয়ারি ১৯৮২ সালে ডাকসু নির্বাচনে ভিপি পদে জয় পান মান্না সমর্থিত বাসদ ছাত্রলীগের আখতারুজ্জামান এবং জিএস পদে নির্বাচিত হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দীর্ঘ ৭ বছর পর ১৯৮৯ সালের ৮ই ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হন বাংলাদেশ ছাত্রলীগের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং জিএস পদে জাসদ ছাত্রলীগের মুস্তাক হোসেন। ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো ভিপি পদে নির্বাচিত হন ছাত্রদলের আমানুল্লাহ আমান এবং জিএস হন খায়রুল কবির খোকন। ১১ মার্চ ২০১৯ সাল, দীর্ঘ ২৯ বছর পর ডাকসু নির্বাচন হয়। এই নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠে আসে। সর্বশেষ এই ডাকসু নির্বাচনে ভিপি পদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নূর এবং জিএস পদে বাংলাদেশ ছাত্রলীগের গোলাম রব্বানী দায়িত্ব নেন। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে কারা নির্বাচিত হবে বলে মনে করেন তা এখনই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।